সচিবালয় আগুনে ৫টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর মধ্যে উপদেষ্টা নাহিদ ইসলামের দায়িত্বে থাকা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রয়েছে। এছাড়া আগুনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও আগে আসিফ মাহমুদের দায়িত্বে ছিল। এখন এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। ভয়াবহ আগুনে পুড়ছে সচিবালয়। রাত প্রায় 2টার দিকের ছবি এটি। সচিবালয়ের 7 নম্বর ভবনটির বিভিন্ন অংশে জ্বলছে, তবে এখনও জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করেন। তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও 10টি ইউনিট যুক্ত হয়। সর্বমোট 19টি ইউনিটের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। আগুন নিভে যাওয়ার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, এখন তো বলা যাচ্ছে না, মনে করলে তো হবে না। এটা একটা আগুন দুর্যোগ তো বটে, সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে সেটা আগুন এবং মুহূর্তেই আসে ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য 8টি ইউনিট কাজ শুরু করে, তবে 10 ঘন্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের আগুন। 6ষ্ঠ, 7ম ও 8ম তলার অফিসসমূহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। বেলা 11:15টার দিকে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার আশা, আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে পারবে তদন্ত কমিটি। 3 থেকে 4 টাকা না, আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারি, আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটার জানা যাবে, সবাই আমরা বুঝতে পারবো যে কেন। 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের খবরে রাতেই ছুটে আসেন সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারী সহ আশপাশের মানুষজন। এমন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগের কথা জানান তারা। যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে, তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি।